আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের সর্বপ্রথম ভাসমান ব্রিজে। আমি হঠাৎ করে এমন জোরে চিল্লানোর পরে মানুষজন আমার দিকে তাকিয়ে পড়লো, আর পড়বেই বা না কেন, যে ভাবভঙ্গি আমি করেছিলাম তাতে অনেকে মনে করলো যে ছাপড়ি আবার কই থেকে আসলো। যাই হোক, আজকে আমরা এসেছিলাম আমাদের ভাসমান ব্রিজে। আমাদের ভাসমান ব্রিজ বলার কারণ এটা হলো আমাদের এলাকাতে, আমার বাসা কিন্তু এখানে। ব্রিজটা যখন তৈরি হয়েছিল তখন বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেখান থেকে লোক দেখতে আসেনি। সেই সময় প্রতিদিন এত পরিমাণে মানুষের ঢল নামতো যে পা ফেলার মতো জায়গা থাকতো না। এখনো ভিড় হয়, কিন্তু সেটা পাবলিক হলিডে, ঈদ বা বড় কোনো অকেশনের সময়। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে ঘুরতে ও কিছু সুন্দর সময় কাটাতে তাদের প্রিয়জনের সাথে। আমরা তো সেই প্রথম থেকে ব্রিজটা দেখছি, সেজন্য আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে বাংলাতে একটা কথা আছে না, গোয়াল দূরের ঘাস গরুতে কখনো খায় না। তারপরেও আজকে ভাবলাম যাই একবার গিয়ে ঘুরে দেখে আসি কি অবস্থা। আসার পরে দেখলাম নতুন যখন ব্রিজ তৈরি করেছিল সে সময় যেমন মানুষের ঢল ছিল, আজও ঠিক সেই অবস্থা। তার কারণ হলো ঈদের ছুটি, ঈদের আনন্দে মানুষ দূর দূরান্ত থেকে তাদের প্রিয়জনের সাথে এখানে চলে এসেছে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য এবং সেগুলোকে ক্যামেরাতে বন্দি করে রাখার জন্য। প্রথমে এখানে একটা ব্রিজ তৈরি হলেও অন্য পাশে কিন্তু আরো একটা ব্রিজ পরবর্তীতে বানানো হয়েছে, যেটা ব্রিজ 2 নামে পরিচিত। ওই ব্রিজটা কিন্তু বাজার থেকে একটু দূরে, ইজি বাইক বা ইঞ্জিন ভ্যানে গেলে 10 টাকা ভাড়া নাই। আর এই প্রথম ব্রিজটা একদম বাজারের সাথে, এজন্য আমরা মূলত এখানে আসি। আর আমরা যেহেতু এখানকার লোকাল, সেহেতু আমাদের জন্য এই ব্রিজটা সবসময় উন্মুক্ত থাকে। কিন্তু আপনি যদি আউটসাইডার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ব্রিজে প্রবেশ করতে হলে টিকিট নিতে হবে। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো মানুষকে কিছু প্রশ্ন করতাম এবং সেটা ভিডিওতে রেকর্ড করতাম। প্রশ্নের উত্তর যদি তারা ঠিকঠাক দিতে পারে তাদের জন্য একটা ছোট্ট গিফট ঈদ উপলক্ষে আমরা নিয়ে এসেছিলাম। যেহেতু আমরা নতুন ভিডিও বানানো স্টার্ট করেছি, সেজন্য এখনো এতটা সাহস হয়ে উঠে পারিনি যে হঠাৎ করে মানুষকে গিয়ে প্রশ্ন করব। এমন না যে প্রশ্ন করতে পারবো না, কিন্তু সবসময় একটা কথা চিন্তা করি যে মানুষকে গিয়ে প্রশ্ন করার পরে সাডেনলি সে যদি বলে বসে আমার পারমিশন ছাড়া আপনি ভিডিও কেন করলেন, তখন তো একটা সমস্যা সৃষ্টি হবে। এই কথা চিন্তা করে আজকেও কিন্তু ভিডিও কমপ্লিট করা হলো না। আর মেয়েদের ধারে কাছে তো যাওয়াই যাবে না, কারণ হঠাৎ করে যদি গিয়ে ভিডিও স্টার্ট করি আর সে যদি বলে বসে আমার পারমিশন ছাড়া আপনি কেন ভিডিও করছেন, তাহলে দেখা যাবে আশপাশ থেকে অটোমেটিক্যালি কিছু লোক চলে আসবে হিরোগিরি দেখাতে। আমরা এখানকার লোকাল হলেও যখন অনেকগুলো পাবলিক একসাথে আসবে তখন কিন্তু তাদের মোকাবেলা করা আমাদের পক্ষে পসিবল হবে না। তো এইসব কথা চিন্তা করে প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম। আর এমনিতে কারো পারমিশন ছাড়া ভিডিও করাও কিন্তু আইনত দণ্ডনীয় একটা অপরাধ। আর এটা হলো বাংলাদেশ, এদেশে সবকিছুই সম্ভব, চোখের পলকে সবকিছু বদলে যায়। মুহূর্তের ভিতরে পাবলিকের ধুলাইতে আমাদের ফেসটাও কিন্তু বদলে যাইতে সময় লাগবে না। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমরা এই ভিডিওটা বানাবো যখন আমাদের জনপ্রিয়তা একটু বাড়বে, মানুষজন 2-1 চিনতে শুরু করবে, তখন আর এতটা রিস্ক থাকবে না। মানুষের সামনে গেলে মানুষ অটোমেটিক্যালি রাজি হয়ে যাবে ক্যামেরার সামনে আসতে। যাই হোক, আমরা কিছুক্ষণ ব্রিজের উপর ঘোরাঘুরি করলাম, ব্রিজের অপোজিট সাইডে চলে গেলাম, একটু হাঁটাহাঁটি করলাম আর দেখলাম নতুন কোনো কিছু আপডেট করেছে কিনা। একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হলো বাচ্চাদের জন্য নতুন একটা ট্রেন সেট আপ করা হয়েছে। এটা কিন্তু আগে ছিল না। কিছুক্ষণ ঘোরাঘুরির পর সন্ধ্যা হয়ে গেল, এজন্য বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় দেখি মানুষের এত পরিমাণ ঢল, যেটা আপনি ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। ঠিকঠাক ভাবে চলার মতো অবস্থা ছিল না এবং ব্রিজটার কিছু অংশে কিন্তু পানি পর্যন্ত উঠে গিয়েছিল। অনেক কষ্ট করে ব্রিজটা অতিক্রম করে বাজারে চলে আসলাম। বাজারে আসার পরে দেখি আর এক অবস্থা, বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত জ্যাম লেগে আছে। মূলত ঈদের কারণে বাজারে প্রবেশই করা যাইতেছে না। বিশেষ করে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণ জ্যাম থাকে যে যদি বাইক বা ইজি বাইকে আপনি কোথাও যেতে চান এই রাস্তা দিয়ে, তাহলে মিনিমাম 30 মিনিটের জন্য জ্যামে আটকা পড়বেন। যাই হোক, বাজারে আর অপেক্ষা করলাম না, সোজা বাসাতে চলে আসলাম। তবে হ্যাঁ, প্ল্যানটা কিন্তু এখনো মাথার ভিতরে আছে এবং চিন্তা ভাবনা করছি যে কোনো সময় প্ল্যানটা সাকসেসফুল করব এবং অসম্পূর্ণ ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ করব। আমি কিন্তু অলরেডি সেই অসম্পূর্ণ ভিডিওটা আমার পেজে আপলোড করে রাখছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।